স্বামীর মৃত্যুর খবর পেয়ে আত্মঘাতী স্ত্রী। হাওড়ার বাগনানের ঘটনায় শোকস্তব্ধ গোটা এলাকা। হৃদয় বিদারক ঘটনা। স্বামীর অকাল মৃত্যুর খবরে আত্মঘাতী স্ত্রী। মাত্র বছর দেড়েক আগে পরিণতি পেয়েছিল দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক। বিয়ের পর যুগলের রঙিন সংসারে ক্রমশই পূর্ণতা পাচ্ছিল একাধিক স্বপ্ন। আচমকাই এক মুহূর্তে থমকে গেল সবকিছু। স্বামীর অকাল মৃত্যুর শোকে নিজের জীবনের প্রতি আকর্ষণ হারিয়ে ফেলল স্ত্রীও। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে উলুবেড়িয়ার বাগনান থানার চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামে। একই দিনে স্বামী এবং স্ত্রীর মৃত্যুতে শোকস্তব্ধ সকলে। এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বামীর পথ দুর্ঘটনার মৃত্যুর খবর পাওয়ার পর আত্মঘাতী হলেন স্ত্রী। পরিবার সূত্রে জানা গেছে, বাগনান থানার চন্দ্রভাগ গ্রাম পঞ্চায়েতের কানাইপুর গ্রামের বাসিন্দা বছর 25-এর টিঙ্কু প্রসাদ পেশায় একজন ইলেকট্রনিক্স মিস্ত্রি এবং স্ত্রী রিম্পা প্রসাদ, তার বয়স 22 বছর। জানা গিয়েছে, সোমবার রাত্রে বন্ধুদের সঙ্গে কোলাঘাট থেকে বাইকে বাড়ি ফেরার সময় বাগনানের দেউলটির কাছে 16 নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনার শিকার হন তিনি। আশঙ্কাজনক অবস্থায় তাকে প্রথমে বাগনান গ্রামের হাসপাতালে ভর্তি করা হলে পরে তার অবস্থার অবনতি হওয়ায় তাকে উলুবেড়িয়া শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। সেখানে মৃত্যু হয় তার। একদিকে স্বামীর আহত হওয়ার খবর পাওয়ার পর রাতেই উলুবেড়িয়া মেডিকেল কলেজে ছুটে আসেন স্ত্রী রিম্পা। জানা গিয়েছে, স্বামীর মৃত্যুর খবর শোনার পরই মানসিকভাবে ভেঙে পড়েন রিম্পা। হাসপাতাল থেকে বেরিয়ে যায়। পরে অনেক খোঁজাখুঁজি হলে মঙ্গলবার সকালে উলুবেড়িয়া থানা ডোমপাড়া এলাকা থেকে রিম্পার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে উলুবেড়িয়া থানার পুলিশ। এমন হৃদয় বিদারক মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে দুই পরিবারে। পরিবার সূত্রে জানা যায়, ঘটনায় দুজনের মৃতদেহ ময়নাতদন্তের পর মঙ্গলবার বিকেলে দুই পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই বিষয়ে মৃত টিঙ্কু প্রসাদের মা বলেন, ছেলে বছর দেড়েক আগে প্রেম করে বিয়ে করে। দুজনের মধ্যে খুব ভালো সম্পর্ক ছিল। ছেলের অ্যাক্সিডেন্টের খবর পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় রিম্পা। ছেলের মৃত্যু সংবাদ সহ্য করতে না পেরেই তার বৌমা এমন চরম সিদ্ধান্ত নেন বলে দাবি পরিবারের। বাইক নিয়ে বেরিয়েছে, তারপর পরে 11টা নাগাদ শুনলাম যে ছেলে এরকম অ্যাক্সিডেন্ট হয়েছে। কোলাঘাটে শুনেছি। তারপর বললো যে বিয়েতে ভর্তি হয়েছে, টেপুরে ভর্তি হয়েছে। মারা গেছে বলে আমাকে জানাই নেই। আমি কান্নাকাটি করব বলে আমাকে জানাই নেই। সকালে আমি জানতে পারলাম যে আমার ছেলে নেই। তাও আমি বুঝতে পেরেছি যে আমার ছেলে আর নেই, তাও আমাকে বোঝাচ্ছে যে ছেলে নেই করছে। সকালে ডাইরেক্ট শুনলুম কোলাঘাটে এমনি ওই আমার দিদির নাতি আর আমার ছেলের একটা বন্ধু আর আমার ছেলে গেছিলো, কি জানি চা খেতে গেছিলো, তো শুনতে পেলুম। তারপরে বৌমাকে বলছি কি গো, ছেলেকে ফোন করো না, রান্না করো না বলে বৌমা রান্না করলো। আর ছেলে বললো যে বৌমা রান্না করলো, উনি ফোন করো না, বললো যে বাগনানে আছে, ফোন করেছি আসছে। তারপরে শুনলাম যে অ্যাক্সিডেন্ট হয়েছে ছেলে। আমি শুনেছি আমার মেয়ে, আমি কান্নাকাটি করব বলে, দুটো শোক নিতে পারবো নি বলে আমার মেয়ে আমাকে চাপা দিয়েছে। ছেলে মারা গেছে বলে জানিনি, বৌমাও মারা গেছে বলে আমি জানিনি। বৌমা ওদের ভালোবাসা করে বিয়ে করেছিল, খুব মানে ওদের মিল ছিল। ও স্বামীর মৃত্যু এসে সহ্য করতে না পেরে সে চলে গেল, আত্মহত্যা করলো। শুনেছে রাস্তায় স্বামীর অ্যাক্সিডেন্ট হয়েছে, মারা গেছে। এবার সে শুনে ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছিল। আমি এই একটু আগে শুনলুম যে স্বামী মারা গেছে, এরকম ট্রেনে ঝাঁপ দিতে যাচ্ছিল। তাকে বাঁচিয়ে নিয়ে এসেছিল। সে আবার ছুটে পালিয়ে গিয়ে গলায় দড়ি দিয়েছে কোন বড় গাছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, উলুবেড়িয়া। নেউপিসি জুয়েলার্স, সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স, বনগা বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ, কুমুদিন স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি, মতিগঞ্জ, হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।